ইসলাম পূর্ব যুগে হজ যেমন ছিল। ইসলাম পূর্ব যুগের যেসব বিধান শরীয়তেও অনুমোদন লাভ করেছে হজ এর অন্যতম। কেননা আরব সমাজে হজের প্রচলন ঘটেছিল ইসলাম আগমনের বহু পূর্বে। তবে ইসলাম মৌলিক হজকে অনুমোদন করলেও হজের বিধিবিধানে সংস্কার ও পরিবর্তন এনেছে। বরং বলা যায় হজের বিধিবিধানকে ইসলাম শিরক ও কুসংস্কারমুক্ত করেছে। হজের প্রচলন যেভাবে হয়, মুসলিম ঐতিহাসিকরা এ বিষয়ে একমত যে হজের সূচনা হয়েছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি আল্লাহর নির্দেশে পবিত্র কাবাঘরের নির্মাণ কাজ শেষ করলে আল্লাহ তাকে হজের ঘোষণা দেওয়ার নির্দেশ দেন। ইরশাদ হয়েছে, আর স্মরণ করো, যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই ঘরের স্থান, তখন বলেছিলাম, আমার সঙ্গে কোনো শরিক স্থির করো না এবং আমার ঘরকে পবিত্র রাখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা নামাজে দাঁড়ায়, রুকু করে ও সিজদা করে। এবং মানুষের কাছে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পদব্রজে ও সব ধরনের খিনকায় উঠের পিঠে, তারা আসবে দূরদূরান্তের পথ অতিক্রম করে। সূরা হজ আয়াত ২৬-২৭। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় লেখেন, হজের ঘোষণার নির্দেশ দিলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রতিপালক, আমি কিভাবে এই আহ্বান পৌঁছে দেব, আমার কণ্ঠস্বর তো তাদের কাছে পৌঁছাবে না। আল্লাহ বলেন, তুমি আহ্বান জানাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের পাথর, সাফা পর্বত ও আবু কায়েস পাহাড়ের ওপর দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে মানবজাতি, তোমাদের প্রভু একটি ঘর নির্ধারণ করেছেন, সুতরাং তোমরা তার হজ করো। বলা হয় পৃথিবীর পাহাড়গুলো তখন নিচু হয়ে যায়। ফলে তার ঘোষণা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মায়ের গর্ভাশয় ও পিতার মেরুদণ্ডে অবস্থানকারী সব মানুষ তা শুনতে পারে। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে তারা লাব্বাইক বলে সাড়া দেয়। তাফসিরে ইবনে কাসির। কাবা যেভাবে মানুষের হৃদয়ে স্থান পেল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের কাছে। হে আমাদের প্রতিপালক, এজন্য যে তারা যেন নামাজ কায়েম করে। অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত ৩-৭। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের হজের ঘোষণা এবং উল্লিখিত দোয়ার বরকতে আল্লাহ মক্কার মানুষের অন্তর ঝুঁকিয়ে দিলেন। এছাড়া মক্কা আরব উপদ্বীপের ঠিক মধ্যভাগে হওয়ায় আরবের লোকেরা উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিম যেদিকেই যাতায়াত করত অনিবার্যভাবে মক্কাকে অতিক্রম করতে হতো। ফলে মক্কা নগরী সহজেই ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্রের মর্যাদা লাভ করে। মক্কার কুরাইশরাও ইব্রাহিম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হিসেবে পবিত্র কাবাঘর এবং তার জিয়াতকারীদের সেবা করত। তারা ছিল হজযাত্রীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এ কারণেও কাবার প্রতি মানুষ আকৃষ্ট হয়েছিল। ইসলাম পূর্ব আরবে কাবার সম্মান। ইসলাম আগমনের আগেও কাবাঘরকে আরবরা অত্যন্ত সম্মানের চোখে দেখত। ঐতিহাসিক কালবি লেখেন, আরব জাতি তাদের পিতা ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও উত্তরাধিকার হিসেবে পবিত্র কাবার সম্মানে হজ ওমরাহ করত। মক্কায় যে ব্যক্তি আগমন করত তারা কাবার সম্মান ও ভালোবাসায় হেরেম অঞ্চলের পাথর নিয়ে যেত। তারা যেখানে যেত সেখানেই এই পাথর বহন করে নিয়ে যেত। কাবার প্রতি তীব্র আকাঙ্ক্ষা, আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এসব পাথরের চারপাশে তারা তাওয়াফও করত। শুআরাও মক্কা কাবলাল ইসলাম পৃষ্ঠা ৭৩। ইসলাম পূর্ব হজের কার্যক্রম। ইসলাম আগমনের আগে হজের মৌলিক কার্যক্রমগুলোর সঙ্গে শরীয়তের মৌলিক বিধানের সাদৃশ্য রয়েছে। তবে তা আদায়ের পদ্ধতিগত পার্থক্য রয়েছে। যেমন ১. সাই করা। জাহেলি যুগেও সাফা ও মারোয়া পাহাড়ে সাই করা হতো। তবে সবাই তা করত না। সে সময় এই দুই পাহাড়ে মূর্তি স্থাপন করা হয়েছিল এবং সাইয়ের সময় মূর্তির প্রতি সম্মান দেখানো হতো। ২. তাওয়াফ। ইসলাম পূর্ব যুগেও হাজিরা ৭ বার পবিত্র কাবাঘরের তাওয়াফ করত। তবে কুরাইশ নয় এমন হাজিরা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। তারা বলত, যে কাপড় পরিধান করে আমরা আল্লাহর অবাধ্য হয়েছি তা পরে কিভাবে তাওয়াফ করব। অবশ্য কোনো হাজি কুরাইশ, তাদের বংশোদ্ভূত ও মিত্র যাদেরকে হুমস বলা হতো তাদের কাছ থেকে কাপড় ধার করে বা কিনে নিয়ে তা পরিধান করে তাওয়াফ করত। ৩. মাথা মুন্ডানো। জাহেলি যুগেও হাজিরা হজ শেষে মাথা মুন্ডাত বা চুল ছোট করত। ৪. আরাফায় অবস্থান। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জাহেলি যুগে মক্কার কুরাইশরা মুজদালিফায় অবস্থান করত, তারা আরাফায় যেত না।
আরবের অন্য সব গোত্র আরাফায় অবস্থান করত। ৫ পশু কোরবানি। জাহেলি যুগেও হাজিরা পশু কোরবানি করত। তবে তা করা হতো কাবা প্রাঙ্গণে স্থাপিত দেবদেবীর সামনে। অতঃপর পশুর গোশত দরিদ্র হাজিদের মধ্যে বণ্টন করে দেওয়া হতো। ৬ রুফাদা। হজের সময় মক্কাবাসী প্রত্যেকের সাধ্যানুযায়ী অর্থ জমা করত এবং তা দিয়ে আগত হাজিদের আপ্যায়ন করত। হিশাম ইবনে আবদে মানাফ রুফাদা প্রথার প্রচলন ঘটান। ভেটোগেট.com, তাফসির.net। হজের বিধানে বিকৃতি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হজের বিধান প্রবর্তন করেন। কিন্তু দীর্ঘকাল আরব ভূখণ্ড ঐশী আলো থেকে বঞ্চিত হওয়ায় হজের বিধিবিধানে নানা ধরনের বিদাত ও বিকৃতি যুক্ত হয়। এমনকি তাতে মূর্তি পূজার মতো শিরকের সংযোগ ঘটে, যা ছিল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দিনের সম্পূর্ণ পরিপন্থী। তবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আরব সমাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত এমন একদল লোক অবশিষ্ট ছিল, যারা কখনও মূর্তি পূজায় লিপ্ত হয়নি। তাদের দিনে হানিফের অনুসারী বলা হতো। মক্কায় দিনে হানিফের অনুসারীদের প্রধান ছিলেন ওরাকা বিন নফেল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, স্মরণ কর, ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক! এই নগরীকে নিরাপদ করো এবং আমাকে ও আমার পুত্রদেরকে প্রতিমা পূজা থেকে দূরে রাখো। সূরা ইব্রাহিম, আয়াত ৩-৫।